হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা এখন যাচ্ছি ঘুরতে, বাট ওয়েদারটা ভীষণ খারাপ, সারাদিন বৃষ্টি হয়েছে। তো এখন একটু রোদ উঠেছে তার জন্য, আর এখন বাজে 2:30। ঠিক আছে, তো আমরা রেডি শেডি হয়ে গেছি, তো এখন হলো বেরাবো। আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি মানে আমাদের বনগাঁতে কী কী আছে মোটামুটি কিছু কিছু সাইড দেখানোর ইচ্ছা আছে দাদাকে। তো তোমরা সবাই জানো যে কিছুদিন আগে আমার দিদির বিয়ে ছিল, সেই ভ্লগ তো তোমাদের সাথে আমি শেয়ার করেইছিলাম। সো দাদা আর দিদিকে আমাদের বাড়ি ইনভাইট করা হয়েছে। তো ওরা কালকে এসেছিলো, কালকে ছিল শুক্রবার আর আজকে হচ্ছে শনিবার। তো আজকে আমরা নিয়ে বেরোচ্ছি, বাবার গাড়ি করেই নিয়ে যাব। তো চলো ভ্লগটা কন্টিনিউ করতে থাকো, কোথায় কোথায় নিয়ে গেলে পুরোটা দেখাবো। তো চলো, এই যে আমি আর বুনু রেডি হয়ে গেছি, তো ওখানে দাদা দিদি রয়েছে, তো চলো যাওয়া যাক। যেহেতু দাদা প্রথম আমাদের বাড়ি এসেছে আর আমাদের বনগাঁয় কী কী আছে সেটা দেখাবো না, সেটা কি হতে পারে? তো দেখতেই পাচ্ছ দাদা দিদি বুনু আমি ঠাম্মি আর বাবা সবাই মিলে কিন্তু চলে গিয়েছিলাম। হ্যাঁ, অনেকেই বলতে পারো যে সবাই গেছো তাহলে কেন মাকে নেওনি? মার শরীরটা খারাপ ছিল তাই কিন্তু মা আসতে চায়নি। দরজাটা হাত দে ভাই, দেখ এই সেম দরজা আমার হচ্ছে মার সেই কাকার ঘরে আছে। এই দরজা শুধু দরজাটা হাত দাও। হ্যাঁ পেরে কিন্তু গজাল গজাল পেরে এই রকম আমরা এসেছিলাম। এই হচ্ছে রাখাল বাড়ি। গাইস, ওটা আমার দাদা, এটা আমার দিদি, ঠিক আছে? বলছি এবার বলো তো এই বাড়িটা কি একটু হলেও চেনা চেনা লাগছে? বা এমন কি কেউ আছো এই বাড়িটা এসে ঘুরে গেছো? আচ্ছা ঠিক আছে, কেউ কি গেস করেছো? কেউ যদি গেস করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলে দিই, এইটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তোমরা কারা কারা এসেছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো গাইস, এখানে একটা গাছ দেখতে পেয়েছি, এখানে দেখো এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা মুখ রয়েছে, তার থেকে তিনটে অলরেডি কেটে দিয়েছে। সো এখান থেকে আবার দুটো করে মুখ বেরিয়েছে, বুঝতে পারছো? আমরা অলরেডি চলে এসেছি, ওরা ওই সাইডটা গেছে দেখতে। আর আমি যেহেতু আমি একবার এসেছিলাম, বাট তখন আমি ভ্লগ বানাতাম না। তো চলো আমি দেখতে, এই সাইডে কিন্তু সব হচ্ছে জোড়া জোড়া মন্দির, এই যে জোড়া মন্দির। আর এইটা কিন্তু দুর্গাপুজোর সময় খুলে দেওয়া হয় এখানটাতে। আর এই যে, তো চলো ওদের কাছে যাওয়া যাক। তো গাইজ আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর বাচ্চাটা দেখো, মানে এক হাত দিয়ে সরানো যাবে না, এতটাই শক্ত। দরজাটা খুব সুন্দর। তো চলো বেরিয়ে যাচ্ছি আমরা। তো বাইরে থেকে পুরোটা দেখি। বসো। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম এক অভিশপ্ত মন্দিরে। আর হ্যাঁ, আমি কিন্তু এই ভিডিওতে সেরকম একটা টেক নিইনি, কারণ এই অভিশপ্ত মন্দিরের ভ্লগটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে। আমি আগে দুবার গিয়েছিলাম, তোমাদের সাথে আমি শেয়ার করেছি এই অভিশপ্ত মন্দিরে কিছু কিছু ঘটনা। তো গাইস, এখন আমরা যাচ্ছি অভিশপ্ত মন্দিরে, ঠিক আছে? তোমাদের সাথে এই ভিডিওটা আমি আগেও শেয়ার করেছিলাম। তো আমি আবার চলে এসেছি ওদেরকে নিয়ে, তার জন্য ভাবলাম যে ব্লগটা যখন কন্টিনিউ করেছি তাহলে দেখিয়ে দিই তোমাদেরকে। তো চলো। এইবার হয়তো অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে এই মন্দিরটার নাম আমি কেন অভিশপ্ত মন্দির বললাম। হ্যাঁ, সো যারা আগে আমার ভিডিওটা দেখোনি, যারা আমার চ্যানেলে নতুন, তাদের জন্য আমি আরও একবার বলে দিচ্ছি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এইটা ছিল একটা শিব মন্দির। এর আগে মানে প্রথম যিনি পুরোহিত পুজো করলেন তিনি যখন মারা গেলেন, তারপরে যে পুরোহিতই আনা হতো না কেন তারাও নাকি মারা যেত। এবার যখন মন্দিরটা অনেকটা বছর পুরনো হয়ে গেল, তারপরে যখন মেরামতের জন্য রাজমিস্ত্রি বা যে কোনো মিস্ত্রিদেরই আনা হতো না কেন, তারাই কেউ হাত পা ভেঙে বসতো, কেউ ছাদের থেকে পড়ে যেত, মানে এরকম ধরনের একটা অভিশপ্ত। তার জন্যই মানে যিনি আসতেন বা যারা পুজো দিতেন তারা মারা যেত। এত মারা যাওয়ার কারণে এই মন্দিরটার নাম হয়ে গেছে অভিশপ্ত শিব মন্দির। হ্যাঁ, তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো, যারা বিশেষ করে অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো তারা অবশ্যই এখানে এসে ভিডিও করে যেতে পারো। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে জায়গাটা ছিল বনগাঁ ছঘরিয়াতে। আর হ্যাঁ, জায়গাটা ছিল একদম নির্জন, কোনো
জনবসতি বাস করে কিনা ওখানে আমার জানা নেই সেভাবে, কিন্তু হ্যাঁ দুটো একটা বাড়ি আছে পাশে, যেখানে আমি আগের ভিডিওতে তাদের কাছ থেকে শুনেই তোমাদেরকে আমি জানিয়েছিলাম বিষয়টা। তো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। আর জায়গাটা এতটাই শুনশান যে আমি প্রথম দিন গিয়ে ঠিক যতটা ভয় পেয়েছিলাম, আমি যতবারই যাই না কেন আমি ঠিক ততটাই ভয় পাই। ওই অভিশপ্ত মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের বনগাঁর স্কন মন্দিরে, কিন্তু ভেতরে যাইনি কিছু প্রবলেম থাকার কারণে, তাই বাইরে থেকেই কিন্তু তোমাদের মন্দিরের চূড়াটা আমি দেখিয়ে দিলাম। এই কিছু কিছু স্পট দেখানোর পর আমরা চলে গিয়েছিলাম আমাদের এক রিলেটিভসের বাড়ি, বাট সেখানে গিয়ে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, যেহেতু আমরা অনেক দিন পরে গিয়েছিলাম, অনেক গল্পগুজব খাওয়া দাওয়া করছিলাম তার জন্য। তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের বনগাঁর অগ্নিকন্যা পার্কে। এদিকে দেখো দাদা কিন্তু টিকিট কাটতে চলে গিয়েছিল। আর হ্যাঁ, আমি ওই দিন জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেছিলাম, বাট আমি সেভাবে কিছুই তোমাদেরকে দেখাচ্ছিলাম না, কারণ এইসব ভিডিওগুলো আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে। তার জন্যই আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে আমি জামাইবাবুকে কেন দাদা বলি। প্রথমত আমার কোনো দাদা নেই, আর আমার ছোট থেকেই ইচ্ছা আমার একজন দাদা থাকুক। তাই যখন দিদির বিয়ে হয়েই গেছে, তাই ভাবলাম জামাইবাবুকেই দাদা বলবো। আর হ্যাঁ, ওটা কিন্তু ছিল আমার ফার্স্ট জামাইবাবু, আর যেহেতু জামাইবাবু বলতে না আমার একটু কেমন একটা লাগছিল, তার জন্যই কিন্তু আমি প্রথম থেকেই দাদা বলেই ডাকি। তো যাই হোক, অনেকের অনেক কোশ্চেন ছিল, আমি সব কিছুই তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। আর আমি এখানে যাচ্ছি, ঠিক আছে, এটা এই সাইডটাতে রয়েছে, তো আর ওরা এই দিকটায় রয়েছে, তো চলো যাই। আর আমি তো এখানটা এসে ভিডিও বানিয়ে গিয়েছিলাম, এবার তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, তার জন্য সেভাবে কন্টিনিউ করছিল। যেহেতু আমরা বিকেলের পরেই গিয়েছিলাম, প্রায় সন্ধেই হয়ে গেছিলো বলতে পারো, তো তার জন্য কিন্তু ওয়াটার পার্কের কোনো কিছুই খোলা ছিল না। ওয়াটার পার্কটা বন্ধ হয়ে গেছিলো, বাট অনেক রাইডারই খোলা ছিল, কিন্তু আমরা কিছুতেই উঠিনি। তারপর দেখো এই কুকুরগুলোকে দেখে তো জাস্ট অবাক আমি, ইয়া বড় বড় চেহারা সব, মানে আমার তো মনে হচ্ছিল আমি এটা বাড়ি নিয়ে আসি। আর কি কিউট দেখতে ছিল যে সামনে থেকে না দেখলে আমি তোমাদেরকে বোঝাতেই পারবো না। তোমাদেরকে সত্যি করে আমি একটা কথা শেয়ার করছি, আগে আমি ভাবতাম হয়তো পুলিশটা খুব খারাপ হয়, কিন্তু যবে থেকে দাদার সাথে পরিচয় হয়েছে আর যবে থেকে দাদার সাথে কথা বলি, তবে থেকে তো আমার এটাই মনে হয় যে সব পুলিশরা হয়তো খারাপ হয় না। মাঝে মাঝে যখন দাদার সাথে না আমরা সবাই গিয়ে আড্ডা টাড্ডা মারি, গল্প করি, তারপর আমি না গিয়ে ভাবি যে আমরা একটা পুলিশের সাথে বসে গল্প করছিলাম। মানে আমার এই ব্যাপারটা ভীষণ ভালো লাগে। বলা যায় আমি পুলিশদেরকে ভীষণ ভয় পাই, বাট দাদার সাথে মেশার পর থেকে মনে হলো যে না, সব পুলিশরা গম্ভীর হয় না। ভিডিওটা শেষ করার আগে দাদা আর দিদির সাথে এই যে কিছু স্মৃতি মোমেন্টস মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, কারা কারা আমার মতো জামাইবাবুকে দাদা বলে ডাকো অবশ্যই কমেন্টে একটা হাই করে যেও। যাই হোক, আমরা ঘুরতে গিয়ে ভীষণ মজা করেছি আর প্রচুর ছবি তুলেছি। তোমরা কারা কারা জামাইবাবুর সাথে ঘুরতে গেছো অবশ্যই বলো। আজ ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।